सबसे औला हो आला हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी। अपने मौला का प्यार राह हमारा नबी, अपने मौला का प्यार राह हमारा नबी, दोनों आलम का हमारा नबी, दोनों आलम का हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি নিধানে তারানে বাঁধা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন সম্পর্কে বললেন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উদযাপন করছে, যারা করে না, যারা করছে, সমস্ত মুসলমান নরনারীদেরকে আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, আমি পৃথিবীবাসীর পৃথিবীর মানব জাতির রব, সমস্ত মাখলুকের রব আমি আল্লাহ সকলের সৃষ্টিকর্তা, যারা আমি আল্লাহ আমাকে মানে, আমাকে বিশ্বাস করে, সমস্ত মানুষগুলোকে আপনি জানিয়ে দিন, কুল হে নবী আপনি বলেন, ইন যদি কুনতুম তারা চাই, তারা যদি তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে মহব্বত করে থাকে, তারা যদি আমাকে ভালোবেসে থাকে, তারা যদি আমি আল্লাহ আমাকে রব মেনে নিয়ে থাকে, আমি ছাড়া তাদের কোনো মাবুদ নাই, আমি ছাড়া তাদের কোনো রিজিক দাতা নাই, আমি ছাড়া তাদের কোনো মাবুদ নাই, খোদা নাই, আল্লাহ নাই, রিজিক দাতা নাই, জন্মদাতা নাই, মৃত্যুদাতা নাই, পৃথিবীর সব কিছুর মালিক আমি আল্লাহ। এই কথা যারা মেনে নিয়েছে, এই কথা যারা বিশ্বাস করে নিয়েছে, আপনি তাদেরকে বলে দিন, আমার উপরে ঈমান না আনলে কেউ জান্নাত পাবে না, আমার উপরে বিশ্বাস করা ছাড়া, আমি রব আমার উপরে ঈমান আনা ছাড়া পৃথিবীর কোন জাতি কোন গোষ্ঠী মৃত্যুর পরে জান্নাত পাইবে না। আমাকে যারা মানবে না, ডাইরেক্ট তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আমি আল্লাহ আমাকে যারা মান্য করে
আমাকে যদি তারা বিশ্বাস করে থাকে, আমার উপরে ঈমান এনে থাকে, আপনি সবাইকে জানিয়ে দিন ফাত্তাবিউনি। হে রাসূল, আপনাকে, আপনার ইত্তেবা, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনার উপরে মহব্বত, আপনার উপরে ভালোবাসা ছাড়া তাদের ঈমান আমি মানি না। পৃথিবীর কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে থাকে, তাদের প্রথম কাজ হবে আপনি নবী, আপনাকে মহব্বত করা, আপনার উপর ঈমান আনা, আপনার অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করা। পৃথিবীর মানুষগুলো যদি আপনি নবী আপনাকে মেনে নেয়, আপনাকে মহব্বত করে, আপনার ইত্তেবা করে, আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য একটি ঘোষণা দিয়ে দিলাম, জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার নারী জাতি, পুরুষ জাতি, আমার বান্দা, তোমরা আমাকে যদি মহব্বত করে থাকো, তোমরা আমি আল্লাহ আমার উপরে যদি ঈমান এনে থাকো, তোমাদের প্রথম কাজ হবে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা। রাহমাতুল লিল আলামিনকে যদি ভালোবাসতে পারো, রাহমাতুল লিল আলামিনকে যদি ইত্তেবা করতে পারো, তাহলে শুনে রাখো, ইহবিবুকুমুল্লাহ, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা আমার নবীর ইত্তেবা করবে, যারা আমার নবীর অনুসরণ করবে, যারা আমি নবী, আমার নবীর অনুকরণ করবে, আমি তাদেরকে ইহবিবুকুমুল্লাহ ভালোবাসা শুরু করে দিব। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহ খাতা আমি maaf করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, ঈমান আনলে, ইত্তেবা করলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুনুবাকুম, জীবনে যত প্রকার গুনাহ রয়েছে সব গুনাহ খাতাগুলো maaf করে আমি রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানিয়ে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি গফুর, আমি গফফার, আমি রহমান, আমি রহিম। এবার আমার নবীর ইত্তেবা কেমন করে করতে হবে এই বিষয়ে আলোচনা করব, শুধু আমার নবীর শান বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আগে যেটা বললাম আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, এইবার সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার গোলামি করো, আমি আল্লাহ আমার ইত্তেবা করো, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনো, আমি আল্লাহ আমার গোলামি করো, ওয়া রাসূলুহু, এবং আমি যে নবী পৃথিবীতে পাঠিয়েছি আমার নবীর গোলামি করো। আমার নবীর গোলামি, আমি আল্লাহ আমার গোলামি করবে তারা, ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন, যারা তারাই আল্লাহর গোলামি করে, তারাই নবীর গোলামি করে। আল্লাহ তাআলা বললেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করে থাকো, যদি তোমরা মুসলমান হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা মুসলিম দাবি করে থাকো, যদি তোমরা ঈমানদার দাবি করে থাকো, তাহলে আমি আল্লাহ আমার নবী এবং আমার গোলামি করা লাগবে। আল্লাহর গোলামি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ছাড়া ঈমানদার হওয়া যাবে না। কেউ যদি বলে
আমি কোরআনওয়ালা, আমি শুধু কোরআন পড়ব, আমি শুধু কোরআন মাজিদ মানব, আমি হাদিস মানব না। অনেক দল আমাদের মধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বে দেখা যায়, একদল আছে শুধু বলে আমরা কোরআনে যা আছে তাই মানি, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। তাহলে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যারা বলে কোরআন মাজিদ ছাড়া অন্য কিছু মানি না, তা আল্লাহ তাআলা যে বললেন তোমরা পছন্দ করে বিবাহ করো, একটা দিয়ে বোঝায় তোমরা পছন্দ করে বিবাহ করো। শুধু বিবাহ করতে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন, যাদের যৌবন আছে তাদেরকে আল্লাহ তাআলা বিবাহ করতে বলেছেন, হোক নারী হোক পুরুষ। কিন্তু কোরআন মাজিদে তো কোথাও বলা নাই মেয়ে যে মেয়েটারে বিবাহ করবা তার ফেস কেমন হবে, তার বংশ কেমন হবে, তার চুলটা কেমন লম্বা হবে, তার গোষ্ঠী কেমন, পদ্মাশীল কিনা, চরিত্র ভালো কিনা, এই ঘোষণা তো আল্লাহ তাআলা দেয় নাই। আমরা বিবাহর আগে খোঁজ নেই এই মেয়ের লেখাপড়া কেমন, এই মেয়ের মায়ের চরিত্র কেমন, এই মেয়ের চালচলন কেমন, এই মেয়ে সংসারী করবে কি করবে না, এই টিটাল যত প্যাকেজ এত খোঁজ খবর এইটা শিখাইছেন রাহমাতুল লিল আলামিন। নবী ছাড়া মেয়ে পছন্দ করা যাবে না। কোরআন মাজিদে শুধু বিবাহের কথা বলা হয়েছে। মুসলমান তুমি 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবা, কিন্তু কেমন নারী বিবাহ করবা এইটা তো আমি আল্লাহ বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কোরআন মাজিদ চাইলে ব্যাখ্যা করে তাফসীর আকারে তোমাদের উপরে নাজিল করতে পারতাম, তোমরা তো শয়তানের ধোঁকায় আমার নবীকে মানবা না। এই জন্য আমি কোরআন মাজিদ সংক্ষেপে নাজিল করে আমি ব্যাখ্যা আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। সারা জীবন কোরআন মাজিদ পড়বা, কিন্তু এই কোরআন মাজিদের নির্যাস ব্যাখ্যা তুমি জানতে পারবে না। আমি কোরআন মাজিদে বললাম আকিমুস সালাম, হে আমার বান্দা তোমরা নামাজ কায়েম করো। এর বাইরে কয় রাকাত নামাজ, যোহরের কয় রাকাত নামাজ, কেমনে সিজদা দিতে হয়, কেমনে রুকু করতে হয়, কখন তাশাহুদ পড়তে হয়, কখন দুরূদে মুবারাকা পড়তে হয়, কখন আয়াতুল কুরসি পড়তে হয়, কখন দোয়া কুনুত পড়তে হয়, কখন রব্বিয়ান সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কখন সালাম ফিরাইবা, কখন কি করবা, যোহরের আযান কোন সময় দিবা, আসরের আযান কোন সময় দিবা, মাগরিবের আযান কোন সময় দিবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে ছাড়া জানা সম্ভব নয়। রহমত আলম নূরে মুজাসসাদ সাহাবীরা বলবে ওই নবীজির নাম, সাহাবীরা বলবে ওই নবীজির নাম। তোমরা শোনো জানো মানো কেমন আমার নবীজি, তোমরা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার বাদন চাঁদ সূর্য তারাজি, যাহার বাদন চাঁদ সূর্য তারাজি, তোমরা আরো সুন্দরী সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। পাইরে নিরালাই নবী, পাইরে নিরালাই, পাইরে নিরালাই নবী, পাইরে নিরালাই। দুই কবরে চুমো পেতাম, দুই কবরে চুমো পেতাম, মাকুব মাখতাম গায়ে চরণ ধুলি,
চরণ ধুলি মাখতাম গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা নামাজের কথা কোরআন মাজিদে বললেন, কিন্তু কেমনে পড়বেন, কয় রাকাত পড়বেন, কখন কিভাবে পড়বেন, এটা আমার নবী ছাড়া আল্লাহ জানাই নাই। আপনি হজ করবেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা নফল সুন্নাত, তাওয়াফ কয়বার করবেন, আরাফার ময়দানে কবে উপস্থিত হবেন, কাবার সামনে কয়বার তাওয়াফ করবেন, কুরবানি কিভাবে করবেন, মাথার চুল কিভাবে ফেলবেন, মিনায় কয়টা পাথর নিক্ষেপ করবেন, সবকিছু খাতা কলমে শিখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সুন্দর করে সাজাইছেন আল্লাহ, সুন্দর করে সাজাইছেন আল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে মুবারকে বর্ণনা করেছেন, একদা এক সময় আযানের পরে আমার নবীজি নামাজের জন্য প্রস্তুতি হচ্ছেন, ইকামত চলতেছে, ইকামত চলতেছে। এমন সময় একজন ব্যক্তি পিছন থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে শব্দটা গেল, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদের দিকে ফিরে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, ইকামতের মাঝে কে বলল মাতা সাআ, কিয়ামত কবে হবে? কে বলল এই কথা? সাহাবী সামনে চলে আসলেন, সামনে এসে বলতেছেন, নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি বলে দিন কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কিয়ামত কবে হবে জানতে চাও? তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো? কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামা বর্তমান যারা কানা ইয়ারজু, আসতে চায়, লিকা রাব্বিহি, আমি আল্লাহ, আমি রব, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ আমার সাথে যারা দেখা করতে চায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মানুষ পাগলের মতো হয়ে যাবে। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য পাগল হয়ে যাবে, বিচারের জন্য পাগল হয়ে যাবে, সব নবীদের কাছে ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের
হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হয়েছে, নবী মাতা সাআত, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামত হওয়া মানে আল্লাহর সাথে সাক্ষাৎ, বিচার হবে। কবর জগতের পরে কিয়ামত ঘটবে। একটা মানুষের মৃত্যুর পরে কবর আলামে বারজাখ, দ্বিতীয় কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ মানে বিচারের ময়দান। বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের নেক আমল আছে তারা ছাড়া আমার সাথে সাক্ষাৎ করতে এসো না। কিয়ামতের ময়দানে দুইটা সাক্ষাৎ হবে। যারা পাপ নিয়ে, গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে তাদের সাক্ষাৎ হবে জাহান্নামে যাওয়া লাগবে। আর যারা নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য, আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য তুমি কি আমল করেছো? সাহাবী উত্তর দিলেন, দয়ার নবী, ও মায়ের নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমার কোনো ভালো আমল নাই। আমার নামাজের মধ্যে ত্রুটি হয়ে গেছে, আমার ইবাদতের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে নবী, আমার ভালো কোনো আমল নাই। কিন্তু আমার কাছে আমার নবীর মহব্বত আছে 100%। এ নবী, আপনার মহব্বত ছাড়া আমার কাছে আর কোন দাবি সম্ভব নাই। আল্লাহর মহব্বত আর আপনি নবী, আপনার ভালোবাসা, আপনার ইত্তেবা, আপনার অনুকরণ ছাড়া আমার কাছে কোনো আমল নাই। আমার দয়ার নবী তাৎক্ষণিক ভাবে ঘোষণা দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবী, তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, তার সাথে তোমার হাসর হবে। নবীর সাথে যদি হাসরে দেখা হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুধু একটা জায়গায় দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের দিকে তাকাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন নরম হতে পারবে না। 1,24,000 নবী কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, কারণ দেখে আল্লাহর মন নরম হবে না। কোন বান্দার দিকে তাকায় আল্লাহর মন নরম হবে না। যখন রাহমাতুল লিল আলামিন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়াইবেন, সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নরম হয়ে যাবে, আর গরম হতে পারবে না। ওই সময় যারা আমার নবীকে মহব্বত করেছে, আল্লাহর সামনে আমার নবীর সাথে তাদের দেখা হয়ে যাবে। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে তোমার মহব্বত থাকবে তার সাথে তোমার হাসর হবে। দুনিয়ার জমিনে নবীর সাথে যদি মহব্বত করতে পারি, হাসরের ময়দানে নবীর সাথে দেখা হবে। এটা আপনার কথা নয়, আমার কথা নয়, এটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা। মা বোন যারা শুনতেছেন, এই সামনে মাইকের আওয়াজ যত দূর যায়, আজকে আলোচনা শুনেন, নবীর মহব্বতের জায়গায় কোনো ঘাটতি করা যাবে না।